আচ্ছা, আজকে 7.5টা 6টা পড়াবো। 7.5 আমরা গত ক্লাসে কিছু অঙ্ক করিয়েছিলাম, আর আশা করি তোমাদের ওই 7.5 পর্যন্ত কোনো সমস্যা নেই। তো ভিডিও সবার ক্লিয়ার দেখার কথা। ওকে। আচ্ছা, তো আজকে প্রমাণের ক্ষেত্রে আমরা এই প্রমাণটা আগে পড়বো। এই প্রমাণটা একটু ইম্পর্টেন্ট। আমি এই অঙ্কটা দিয়ে শুরু করলাম। এই প্রমাণটা একটু চিন্তা করে দেখবে। এখানে লেখা আছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়াল টু 2 sin a cos b sin c। এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এই অঙ্কটার জন্য প্রথমে আমরা লেফট সাইড অঙ্ক ধরে আমরা কাজ করব, কিন্তু আমরা গত ক্লাসে বেশ কিছু সূত্র পড়িয়েছিলাম, তার মধ্যে কিছু সূত্র আজকে কাজে লাগবে। যেমন cos 2 থিটার কিছু সূত্র আছে, ওখান থেকে আমরা সূত্র কাজে লাগাবো। আর sin 2 sin স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা sin 2 থিটা এই সূত্রগুলো কিছু কাজে লাগবে। এবং এর আগের চ্যাপ্টারগুলো থেকে sin c প্লাস ডি, sin c মাইনাস ডি, cos c প্লাস ডি এবং cos c মাইনাস ডি এই চারটা সূত্র থেকেও কিছু সূত্র কাজে লাগবে। এই এই চ্যাপ্টারের জন্য এগুলো ইম্পর্টেন্ট, সবগুলো অঙ্কের জন্য ইম্পর্টেন্ট। আমি যে অঙ্কটা করাচ্ছি অন্যান্য অঙ্কগুলো মোটামুটি রিলেটেড অঙ্ক, মোটামুটি রিলেটেড থাকবে। তো এটা একটু ভালো করে বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবে। আচ্ছা, তো প্রথমে আমরা লেফট সাইড থেকে শুরু করব। এখানে এই লেফট সাইডটা আগে উঠিয়ে নাও। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। এটা আমরা ফার্স্টে লেফট সাইড থেকে শুরু করলাম। এখন একটু চিন্তা করে দেখো, এই যে এই লেফট সাইডটা উঠালাম, এখানে সাইন স্কোয়ার সামথিং আছে, কিন্তু আমরা সাইন স্কোয়ার থিটার এরকম সূত্র পড়িনি। যে সূত্রগুলো পড়েছি সেটা ছিল 2 সাইন স্কোয়ার থিটা, মানে একটা 2 থাকলে তখন আমরা সূত্র ফেলতে পারবো। কোন সূত্র? 2 সাইন স্কোয়ার থিটার সূত্রটা কি একজন বলো তো? ইসমাইল, তারেক, সিফাত, আরাফ। আচ্ছা, যে পারবে, জান্নাতুল আয়েশা, একজন বলতে পারবে যে 2 sin স্কয়ার থিটার সূত্রটা কোনটা? ওই যে cos 2 থিটার সাহায্যে যে সূত্রগুলো আমরা পড়িয়েছিলাম সেখান থেকে একটা সূত্র হবে। 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা, সেই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তো এখানে আমি প্রথমে 2 আনার জন্য কি করতে হবে? আমাদের আগে একটা হাফ আনতে হবে, আর সবার সাথে একটা 2 দিয়ে গুণ করে দিতে হবে। আচ্ছা, তো আমি প্রথম কাজ কি করলাম, একটা হাফ নিয়ে আসলাম এবং সবার সাথে 2 দিয়ে গুণ করে দিয়ে আমি প্রতিটা পার্টে আলাদা আলাদা করে সূত্র বসাতে পারবো। কিন্তু বেশিরভাগ সময় খেয়াল করে দেখবে, এই যে যাদের মধ্যে সিমিলার সাইন আছে তাদেরকে একসাথে রাখাটাই সুবিধাজনক। তো আমি চেষ্টা করব এই দুই একসাথে রাখবো তাদেরকে যাদের সাথে প্লাস সাইন আছে। মাইনাস সাইনটা আমি আলাদা রেখে দিব, তাহলে আমার এই সব সুবিধা হবে। এরকম আলাদা করে করে নিলে যে হাফ 2 সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন স্কোয়ার সি, এটা করলে সহজ আরো বেশি হবে। মাইনাস সাইন স্কোয়ার বি, এটা আমি পরে ভাঙাবো। আপাতত সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার সি এই দুইটাকে রাখবো, প্লাসের দুইটাকে। কেন এটা আলাদা রাখলাম মাইনাসেরটাকে, এটাকে আমি অঙ্ক করার পরবর্তীতে দেখলে তোমরা বুঝতে পারবে। তো এই দুইটাকে সূত্র ফেলে দিচ্ছি। সূত্র ফেলানোর পরে কি হচ্ছে, হাফ 1 সাইন 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। আমি বারবার থিটা বলছি, এখানে প্রথম অংশে থিটা বলতে বোঝানো হবে এ, পরের অংশে থিটা বলতে বোঝানো হবে সি। তো সি এর জন্য এখানেও হবে প্লাস 1 মাইনাস cos 2 সি মাইনাস, এখানে sin স্কয়ার বিটা আলাদাই থাকুক। এখন দেখো এটা হয়ে যাচ্ছে কি এরকম, দুইটা 1 প্লাস 1, এটা 2 মাইনাস, আর এই অংশের জন্য এটা হয়ে ব্র্যাকেট নিয়ে নিলে cos 2a প্লাস cos 2c মাইনাস sin স্কয়ার বি। তাহলে কি করলাম আমি? আচ্ছা, তোমাদের মনে হয় দেখতে সমস্যা হচ্ছে, আমি একটু লাইটটা বন্ধ করে দেই।
আচ্ছা, এখন মনে হয় ক্লিয়ার, সবাই কি দেখতে পাচ্ছো? আচ্ছা, এই পর্যন্ত করার পরে দেখো আমি হাফ দিয়ে যদি দুইটা পার্টকে গুণ করে দেই তাহলে আমার এখানে কি থাকছে, হাফ আর 2 গুণ হয়ে গেলে এখানে থেকে যাচ্ছে 1 মাইনাস হাফ, এখানে হচ্ছে cos 2a প্লাস cos 2c, আর এখানে মাইনাস sin স্কয়ার b যা আছে তাই থাকবে। ওকে, তাহলে এই এই পর্যন্ত যা আছে থাকবে। আচ্ছা, এখন এই এই অংশটুকুটা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই অংশের মধ্যে যে পার্টটা আছে যে sin 2a প্লাস cos 2a প্লাস cos 2c, এই cos c প্লাস cos d এর সূত্রটা এখানে বসবে। তাহলে cos c প্লাস cos d এর সূত্র আমরা সরাসরি এখানে অ্যাপ্লাই করব। আবার বলছি, এখানে cos c প্লাস cos d এর সূত্রটা অ্যাপ্লাই করব। তো তোমাদেরকে আগের ক্লাসে এই সূত্রগুলো পড়ে আসতে বলা হয়েছিল। তো আমি এখানে এই সূত্রটা ইউজ করব, cos c প্লাস cos d। সূত্রটা কেউ বলতে পারবে? cos c প্লাস cos d। সিফাত? মিস cos c plus d by 2 plus cos c minus d by 2। আচ্ছা, বাকিরা শুনতে পেরেছো? এখানে কথা বলা হলো আরাফ। আমি আবার বলছি, আমি প্রথম ক্লাসে এসেই বলেছিলাম যে ক্লাসে কথা বলার উপর আমি মার্কিং করব এবং অবশ্যই সেটা করব। তোমরা যারা আমি কোশ্চেন করার সাথে সাথে অ্যান্সার দিতে পারছো, আমি ওই রোল নাম্বারগুলো লিখে রাখতেছি এবং এই পরীক্ষার সময় তোমাদের আমি এদেরকে ভাইবার নাম্বারগুলো অ্যাড করবে এইখান থেকে, ক্লাসে কথা বলার থেকে। তো আবার আর তুমি আরেকবার সূত্রটা বলো, সবাই শুনবে। cos c মিস প্লাস, cos মিস cos c plus d by 2 plus cos c minus d by 2। আচ্ছা এর আগে 2 নাই, 2 cos c plus d by 2 into cos c minus d by 2। জি মিস 2 আস, হ্যাঁ 2 2 আস। আছে, ঠিক আছে। একটু এই দেখো, তুমি এখন ভুল করলে পরীক্ষার সময় ঠিক এই কথাটাই তোমার মনে হবে যে আমি ক্লাসে বলেছিলাম তখন 2 বলিনি, তখন পরীক্ষার সময় মনে হবে এরপরে আর ভুল হবে না। এই জন্য ক্লাসে কথা বলো, ভুল ভুল বললে সমস্যা নেই, আমরা তো শেখার জন্যই আসছি। আচ্ছা, তো আমি ওইখানে সি এবং ডি চিন্তা করে মান বসাবো। এখন দেখো আমি সাইন স্কয়ার বিটাকে কেন আলাদা রেখেছি, আমি এখানে 1 মাইনাস সাইন স্কয়ার বি যদি একসাথে লিখি, দেখো এটা কিন্তু সূত্র পড়বে, এই যে এই পাশের 1 আর এখানে মাইনাস সাইন স্কয়ার বি, এই দুজনকে একসাথে রেখেছি, আর বাকি অংশ থেকে মাইনাস হাফ ইনটু সূত্রটা ফেলে নিচ্ছি 2 cos ইনটু cos 2। ও যে সূত্রটা বললে আমি জাস্ট সূত্র ফেললাম যে 2 cos c plus d by 2 into cos c minus d by 2। এখন দেখো এখানে হাফ এবং 2 কাটাকাটি চলে যাবে, তার মানে এই দুটো আমি পার্ট বাদ দিয়ে দিব। এবং এখান থেকে দেখো এই যে cos c plus d by 2, যে c এবং d কে যোগ করেছি, এখানে হচ্ছে 2a plus 2c। সো 2a এবং 2c থেকে একটা 2 কমন যায় না, 2 কমন গেলে লাস্ট এখানে ভাগ আছে 2 দিয়ে, তার মানে তখন আমি এখানে ভাগ করে দিতে পারবো। তো এখানে 2 কমন নিয়ে এখানে 2 দিয়ে ভাগ করে দিলে নরমালি a প্লাস c থাকবে। তাহলে এই পাশে সেম হবে, এখানে কি থাকবে এই পাশে, তাহলে বলে ফেলো এখানে কি থাকবে, 2 যদি a কমন minus নাও, c। হ্যাঁ a a minus মাইনাস c, হ্যাঁ a মাইনাস c থাকবে। আর এটা কিসের সূত্র পড়ছে একটু বলো তো সবাই, একটু চিন্তা করে বলো, 1 মাইনাস sin স্কয়ার b, এটা কার সূত্র? sin স্কয়ার থিটা মিস প্লাস sin square plus cos square সূত্র ইকুয়াল এটা টু 1। হ্যাঁ, তো 1 1 6। মাইনাস sin স্কয়ার থিটা তাহলে cos ইকুয়াল টু, square বসবে, থ্যাংক cos ইউ, square b cos বসবে। স্কয়ার b বসবে, তাহলে এখানে হবে cos স্কয়ার b মাইনাস এই হাফ এবং 2 কাটাকাটি চলে গেল, তার মানে এই দুটো বাদ দিয়ে দিলাম। আর এখান থেকে বাদ দেওয়ার পর এখানে থাকবে শুধু cos a প্লাস c ইনটু cos a মাইনাস c। ওকে, a প্লাস সি ইন্টু কস এ মাইনাস সি, এটা থাকবে। এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি পরে না আরেকবার মিস সমস্যা পুরোটুকু, নেই। হ্যাঁ আচ্ছা পুরোটুকু আরেকবার বলে দিব, কিন্তু এই পর্যন্ত কারো সমস্যা নেই। এখন দেখো তো এখানে একটা কাজ করব আমি, সেটা করার আগে এই প্রশ্নগুলো যখন থাকবে প্রমাণ করো, যে শুধু প্রমাণ করো যে এই কথাটা থাকবে না, এখানে বলা থাকবে যে ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে
সামথিং ইকুয়াল টু সামথিং ত্রিভুজের ক্ষেত্রে, তার মানে এই এবিসি গুলো ত্রিভুজের এক একটা কোণ, তিনটা কোণের, একটা এ, একটা বি, একটা সি। এখন ত্রিভুজের ক্ষেত্রে যদি প্রমাণ করতে বলা হয়, তোমরা বলো তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? দুই সমকোণ না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? দুই দুই সমকোণ। হ্যাঁ, দুই সমকোণ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু তিনটা কোণের সমষ্টি ইকুয়াল টু কত হবে? একটু বলতে হবে কথা। 180 ডিগ্রি বা 2 দুই সমকোণ সমকোণ। বলতে পাই বোঝানো হয়েছে নাকি টুয়াইস পাই? বলো, পাই এর ভ্যালু কত? দুই সমকোণ বলতে কত ডিগ্রি? 180। 180। এখন 180 বলো এটা পাই হবে না টুয়াইস পাই হবে? পাই হবে শুধু। পাই হ্যাঁ, পাই। থ্যাংক ইউ। অনেক সময় অনেকে ভুল করে, এই জন্য আমি একটু প্রশ্নটা করলাম। এটা একদম আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের ক্ষেত্রে ধরো ত্রিভুজটা যদি এবিসি হয়, তখন আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, মানে দুই সমকোণ। সো আমি এখানে লিখেছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। তাহলে এখানে এই এ প্লাস সি এর বদলে আমি কত লিখতে পারবো? এ প্লাস সি এর বদলে আমি কত লিখতে পারবো? এখান থেকে দেখে বলো, এখান থেকে এ প্লাস সি ইকুয়াল টু কত? পাই মাইনাস বি। থ্যাংক ইউ। cos স্কয়ার বি মাইনাস cos পাই মাইনাস বি cos a মাইনাস সি। তো এটা হচ্ছে ওই যে আমরা এখন কোয়াড্রেন্টের হিসাব করব। কোয়াড্রেন্টের হিসাব বলতে এই যে পাই মাইনাস বি, এটা আমি কোয়াড্রেন্টের হিসাব অনুযায়ী এটার মান নির্ণয় করব। এখন এই যে অল কোয়াড্রেন্ট কয়টা আমাদের? মোট মোট আমাদের কোয়াড্রেন্ট কয়টা বলো তো? পারবে না? কোয়াড্রেন্ট তো চারটা। তোমরা প্রশ্ন বুঝতে না পারলে বলবে যে ম্যাডাম আমি প্রশ্ন বুঝতে পারিনি। আমাদের কোয়াড্রেন্ট হলো চারটা, 1 2 3 4। তো প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক পজিটিভ। তো তাই যদি হয়ে থাকে, আমার কাজ হচ্ছে এখন কস পাই মাইনাস বি। তো পাই মাইনাস বি কস পাই হচ্ছে এতটুকু, মাইনাস বি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে কস কি? নেগেটিভ, এটা আমরা জানি। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কস নেগেটিভ হয় আর পাই মাইনাস বি এর কারণে পাই মানে হচ্ছে 90 ডিগ্রির দ্বিগুণ, তার মানে কস থিটাই থাকবে। কিন্তু ওখানে সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার কারণে, সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু কস নেগেটিভ, তাহলে এটার ভ্যালুটা কত হয়ে যাবে? সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কস নেগেটিভ হয় তাহলে ওটা হয়ে যাবে মাইনাস কস বি। এখন মাইনাস কস বি এখানে লিখবো, তার আগে দেখো এখানে আরেকটা মাইনাস অলরেডি আছে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা হয়ে যাবে কস বি প্লাস কস বি, এটা কস এ মাইনাস সি। এই দুটো থেকে আমি cos b কমন নিতে পারবো, cos b কমন নিতে পারবো। তাহলে থাকতেছে কি? cos b প্লাস cos a মাইনাস c। আমি জাস্ট cos b কমন নিয়ে নিলাম। এখন এই যে cos b কমন নেওয়া হলো, এখন এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু দেখতে পাচ্ছ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অংশটুকু কিন্তু কোনো সূত্র পড়ছে না, কিন্তু আমাকে কোনো না কোনো ভাবে এটাকে আমার চেঞ্জ করে আনতে হবে, প্রমাণে মিলাতে হবে। তখন আমি কি করব? আমার এই বি এর অংশটুকু আমি চেঞ্জ করব, বি কে আমি চেঞ্জ করে দেব। চেঞ্জ করে কি লিখব? এখানে থেকে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি পাই হয়, দেন বি ইকুয়াল টু কত হবে? পাই মাইনাস এ প্লাস বি যদি ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে আমি সেটাই আমি এখানে লিখে নিব। তাহলে কি হলো? cos b, এটা থাকতেছে cos, এটাকে সেকেন্ড থার্ড ব্র্যাকেট দাও, সুবিধা হবে। cos পাই মাইনাস a প্লাস সি প্লাস cos a মাইনাস সি। আমি বি এর মান বসিয়ে দিলাম, বি এর মান বসিয়ে দিলাম। কোথা থেকে বসালাম? ওই যে উপরে বক্স করা আছে প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, সো বি ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস সি, ব্র্যাকেট নিয়েছি তাই প্লাস হয়েছে, তা না হলে কিন্তু মাইনাস হয়ে যেত। এখন একটু চিন্তা করে দেখো, এই যে পার্টটা নিলাম এটাও কিন্তু আবার
কোয়াড্রেন্টের হিসাব অনুযায়ী আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো তাই যদি করতে হয়, এখান থেকে cos পাই মাইনাস থিটা আগেটার মতো হচ্ছে না, তাহলে cos পাই মাইনাস থিটা ইকুয়াল টু কি সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে cos অবশ্যই পজিটিভ থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের মানটা তখন নেগেটিভ হয়ে যাবে। এবং পাই থাকলে কি হয়, পাই মানে হচ্ছে 90 ডিগ্রির সাথে দ্বিগুণ, সেই ক্ষেত্রে আমাদের কস কিন্তু চেঞ্জ হয় না। তাহলে কস যদি চেঞ্জ না হয় তাহলে সেটা তখন কি হয়ে যায় বলতে পারবে? কস যদি চেঞ্জ না হয় তখন সেটা কি হয়ে যায়? কস যা আছে তাই থাকবে। আর পাই বাই 2 ইন্টু বিজোড় সংখ্যা গুণ আকারে থাকলে তখন কস চেঞ্জ হয়ে সেক হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে শুধু পাই আছে, সো কসটা আর চেঞ্জ হবে না। এটা কিন্তু কোয়াড্রেন্টের হিসাবগুলো তোমরা 9 10 এ পড়েছো, ইন্টারমিডিয়েটের প্রথম দিকে আমি 7 পয়েন্ট যখন পড়িয়েছি, 6 পয়েন্ট পড়িয়েছি, তখন আমি কিন্তু ডিটেলস পড়িয়েছি। তো এখন এই পর্যন্ত কারো সমস্যা থাকলে বলতে পারো। আর নতুন কেউ আসছে তাদের আমি প্রেজেন্টটা একটু নিব, একটু পরে নিচ্ছি। আচ্ছা, তাহলে এটার মান বসিয়ে দাও। এটার মান কি হবে? cos b, এটা হবে মাইনাস cos a প্লাস c প্লাস cos a মাইনাস c। তাহলে ওই অংশ থেকে আমি সরলরেখায় লিখব cos b। আচ্ছা, এখানে আগে পরে নিয়ে যাও, cos a মাইনাস c মাইনাস cos a প্লাস c। দেখো আমি প্রথমে কাজ করেছি হচ্ছে কোয়াড্রেন্টের হিসাবটা করেছি, করার পর আমার মান এসেছে মাইনাস cos a প্লাস c, সেটা লিখেছি। এরপরে মাইনাসের অংশটুকু আমি জাস্ট সাইড চেঞ্জ করে দিয়েছি। এখন সাইড চেঞ্জ করার পরে এই অংশটা একটা সূত্র হয়ে গেছে, এই যে থার্ড ব্র্যাকেটের মাঝের অংশটা, এটা সূত্র হয়ে গেছে। এটা কার সূত্র হয়েছে? 2 sin c sin d এর সূত্রটা হয়ে গেছে। বা 2 sin, এখানে হবে a আর c, তো এটা হবে cos b, আর এই সূত্র হচ্ছে 2 sin a sin c। তাহলে এটা যদি তুমি একবারে গুণ করে দাও, 2টা সামনে লিখে নাও, সাজিয়ে লেখো 2 sin a cos b sin c। এটাই দেখো রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এটুকু লিখতে পারলে প্রমাণিত হয়ে যাবে। তো আমি আরেকবার আবার পুরোটুকু বুঝিয়ে দিব, যারা বুঝতে পারোনি আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখবে। সেটা কি, আমাদের অঙ্কে প্রথমে দিয়ে দেওয়া থাকবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b প্লাস sin স্কয়ার c ইকুয়াল টু 2 sin a cos b sin c। এই ধরনের অঙ্কগুলোই থাকবে। এই ধরনের বলতে এখন এখানে যদি sin না দিয়ে cos দেয়, কিন্তু লেখার প্যাটার্ন কিন্তু একই রকম থাকবে, লেখার প্যাটার্ন ঠিক থাকবে, এই সূত্রগুলোই মোটামুটি কাজে লাগবে। কিন্তু তোমাদের তখন বুঝে নিতে হবে তাহলে কজের ক্ষেত্রে কোন জায়গায় পরিবর্তন হবে, এটা আমি বলে দিব। তাহলে এখানে দেখো আমি মাইনাসের পার্টটাকে একবারে গুণ করে ফেলেছি, কিন্তু আমার মাইনাসের পার্টটা গুণ করে ফেলানোর কারণে আমার অঙ্ক করতে কিছুটা সমস্যা হবে। সো মাইনাসে যে পার্টটা আছে সেটা তুমি একবারে আলাদা রেখে দিতে পারো, বাকি দুইটাকে 2 দিয়ে এবং হাফ দিয়ে গুণ করে নিতে পারো। তো গুণ করার পরে আমি 2 sin স্কয়ার থিটা সূত্র বসাবো 1 মাইনাস cos 2 থিটা, আর 2 sin স্কয়ার c এর মান হলো 1 মাইনাস cos 2 থিটা, একই সূত্র বসাবো। এখানে একই সূত্র করার পরে 1 আর 1 যোগ করে হয়েছে 2, আর বাকি দুইটা থেকে মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নেওয়ার পর আচ্ছা মাইনাস কমন নেওয়ার পর এটা cos c প্লাস cos d এর সূত্র পড়েছে। এখন হাফ দুইজনের সাথে গুণ করে দিলাম, 2 এর সাথে গুণ করলে হচ্ছে 1, আর হাফ দিয়ে ওকে গুণ করে হাফটা রয়ে গেল সামনে। এখন এই cos c প্লাস cos d এর সূত্রটা কি? cos c প্লাস cos d এর সূত্রটা এখান থেকে আমি এখানে নিচে বসিয়েছি 2 cos c প্লাস d/2 ইনটু cos c মাইনাস d/2। এটা মান বসানোর পরে আমি কাটাকাটি করেছি, আর এখানে sin স্কয়ার b এই পাশে এনে একসাথে লিখেছি। 1 মাইনাস sin স্কয়ার b একসাথে লিখলে কি হবে, এখানে একটা সূত্র পড়ে যাচ্ছে, এই জন্য মাইনাসের গুলো আলাদা রেখে এই একের সাথে বিয়োগ করে cos স্কয়ার b এর সূত্রটা ফেলানো হয়েছে। বাকি অংশ থেকে 2 এবং হাফ কাটাকাটি করলাম, এবং উপরে নিচ থেকে দেখো 2 এবং হাফ কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর আমি এই লাইনটা পেয়েছি। এখন এইখানে আচ্ছা এই পাশে দাঁড়ালে মনে হয় তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আচ্ছা ওখানে যে যে
এ প্লাস সিটা এসেছে, এ প্লাস সিটাকে আমি চেঞ্জ করেছি। কিভাবে করেছি? যেহেতু আমাকে প্রশ্নে বলেছে ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো, সো আমার কাজটা হবে, মানে ওখানে আমাদের বলেই দেওয়া হলো যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। অনেক সময় এটা বলে দেওয়া থাকবে যে তিনটার যোগফল পাই, আবার অনেক সময় বলে দেওয়া থাকবে যে ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা ধরে নিতে লিখে নিতে হবে আগে। তো ওখান থেকে এ প্লাস সি এর মান হয়েছে পাই মাইনাস বি। এটা কোয়াড্রেন্টের হিসাব অনুযায়ী এটা হয় মাইনাস কস বি, মাইনাসে মাইনাসে প্লাস কস বি হয়ে গেছে। এই দুটা থেকে কস বি কমন নিলাম, বাকি যা থাকতেছে বি থেকে বি এর ভ্যালু বসালাম। তো বি এর ভ্যালু বসালাম মানে হচ্ছে বি এর মান ওই যে উপর থেকে নিয়েছি, পাই মাইনাস এ প্লাস সি। বসানোর পরে এটা কোয়াড্রেন্টের হিসাব করলাম, করার পর এটাকে আগে পরে নিয়ে দেখা যাচ্ছে এটা একটা সূত্র পড়ে গেছে। এইটা কিসের সূত্র? টু সাইনে সাইন বি এর সূত্র। সূত্র বসার পর গুণ করার পরে দেখছি আমরা অ্যান্সারটা মিলে গেল। তাহলে প্রসেসিংটা একটু, অঙ্কটা একটু বড়, কিন্তু আমার মনে হয় যে এই আগের চ্যাপ্টারগুলো ভালো করে করে আসলে এটা অত বেশি সমস্যা হবে না। এবং বাকি যে অঙ্কগুলো আছে, যেমন ধরো তোমাদেরকে যদি প্রশ্নে এখানে কস থাকতো, তাহলে কি হতো? অঙ্কের কিন্তু সিস্টেম সেম থাকতো। কেন সেম থাকতো? এখানে তোমাদের আসছে টু সাইন স্কোয়ার, তাহলে তখন আসতো টু কজ স্কোয়ার। আর টু কজ স্কোয়ার থাকলে তখন সূত্রটা ওয়ান মাইনাস কস টু এ না হয়ে ওয়ান প্লাস কস টু এ হতো, জাস্ট একটা প্লাস হতো। এখানে একটা প্লাস হতো, এখানে একটা প্লাস হতো, এখানে প্লাস চলে আসতো। আর সূত্রর বেলায় বাকি সূত্রগুলো মোটামুটি একই রকমের থাকতো এবং কিছু কোয়াড্রেন্টের হিসাব থাকতো। এই আচ্ছা, তো কারো যদি কোনো লাইনে বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে প্রশ্ন করতে পারো। কারো যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, 7.6 কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় সচরাচর প্রশ্ন আসে। কারো প্রশ্ন নেই? সবাই বুঝতে পেরেছো? জুনায়েদ, তারেক, জান্নাত, সবাই? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে বাসায় এই টাইপের কিছু অঙ্ক করে নেবে এবং উদাহরণের যে অঙ্কগুলো আছে বাসায় প্র্যাকটিস করবে। আর তোমরা সব সময় চেষ্টা করবে যেই চ্যাপ্টারটা যখন করবে সেই চ্যাপ্টারের কি ধরনের সৃজনশীল আসতে পারে, কি ধরনের নৈবেত্তিক আসতে পারে, আগে চ্যাপ্টারের সব অঙ্ক করা শেষ করে এগুলো করবে। আর যেহেতু আমি 7.7 পর্যন্ত সম্পূর্ণ পড়ানোর পরে রিভিশন হচ্ছে, সো এই এর নেক্সট ক্লাসে আমি আরেকটা 7.7টা একটা দুইটা অঙ্ক করিয়ে দিয়ে তারপরে তোমাদেরকে আমি সৃজনশীল পড়াবো। সৃজনশীলগুলো আর একটা ক্লাস পরে শুরু করব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই? তার মানে সবাই বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, প্রেজেন্টগুলো দিয়ে দিবে।